হাতিগঞ্জ থেকে রাস্তার দুপাশে সবুজ গাছপালা ঘেরা রাস্তাটি অনেক সৌন্দর্য ও মনমুগ্ধকর পরিবেশ। তবে একটাই জিনিস আপনাদের খারাপ লাগবে, কুমিল্লা চাঁদপুর রোডে প্রচুর পরিমাণ সিএনজি অটোরিকশা। আপনারা যখন বাইক চালাবেন তবে একটু সাবধানতার সাথে ড্রাইভিং করবেন, কারণ একটি দুর্ঘটনা আমাদের সারাটা জীবনের কান্না বয়ে আনতে পারে। তাই তাড়াহুড়ো না করে ধীর গতিতে গাড়ি চালানোর চেষ্টা করব। যারা কুমিল্লা হয়ে আসবেন তারা চাঁদপুর ওয়্যারলেস থেকে ফরিদগঞ্জ যেতে হবে, আর যারা ঢাকা থেকে লঞ্চ কিংবা ট্রলারে আসবেন তারা চাঁদপুর লঞ্চঘাটে নেমে সিএনজি কিংবা অটোরিকশা ওয়্যারলেস মোড় আসবেন, কিংবা লঞ্চঘাট থেকে ফরিদগঞ্জের সিএনজি পাওয়া যায়। প্রতিটি ভ্রমণ আমাদের জীবনে নতুন অভিজ্ঞতার দ্বার খুলে দেয়। সেই আকাঙ্ক্ষা নিয়েই আমরা হাতিগঞ্জ থেকে যাত্রা শুরু করেছি। গন্তব্য চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এক ঐতিহাসিক স্থান রূপসা জমিদার বাড়ি। বন্ধুরা, আমরা সেই ঐতিহাসিক প্রাচীন জমিদার বাড়ির মূল গেটে চলে আসলাম। এবার আমাদের ভেতরে যাবার পালা। ইতিহাস আর ঐতিহ্যের স্পর্শ নেবার প্রয়াসও বটে। রূপসা জমিদার বাড়ি চাঁদপুর অঞ্চলের প্রাচীনকালের সমৃদ্ধ জমিদারি শাসনের নীরব সাক্ষী। শত বছরের পুরনো এই স্থাপনা একেবারে ইতিহাসের ভার বহন করে। যাদের হাতে এই বাড়ির গোড়াপত্তন তারা কেবল জমিদার ছিলেন না, ছিলেন শিক্ষার পৃষ্ঠপোষক, ছিলেন মানুষের পাশে দাঁড়ানো উদার মনের মানুষ। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি প্রাচীর যেন ইতিহাসের গল্প বলে। বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত বাড়িটি প্রাচীন জমিদার পরিবারের নিদর্শন। এটি ওই অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। জমিদার বাড়িটি মূলত ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠে। ধারণা করা হয় 18 শতকের শেষ ভাগে বা 19 শতকের শুরুর দিকে প্রায় 250 বছর আগে বংশাল গ্রামের বর্তমান খাজুরিয়া গ্রামের হিন্দু জমিদারদের জমিদারির পতন হলে ব্রিটিশদের কাছ থেকে এই জমিদারি কিনে নেন রূপসা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা, এবং তিনি রূপসা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন। তবে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতাকে নিয়ে কিছু মতামত রয়েছে। একটি মতে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ রাজা নামের একজন, আর আরেকটি মতে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ গাজী নামের একজন। তবে বেশি প্রসিদ্ধ হচ্ছে আহমদ রাজা নামের একজনই এই রূপসা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা, আর ওনার সন্তান ছিলেন মোহাম্মদ রাজার মৃত্যুর পর এই জমিদার বাড়ির জমিদারিত্ব গ্রহণ করেন মোহাম্মদ গাজী। তারপর মোহাম্মদ গাজীর মৃত্যুর পর এই জমিদার বাড়ির জমিদারিত্ব পান তার সন্তান আহমদ গাজী। এই জমিদাররা খাজনার জন্য প্রজাদের ওপর কখনো অত্যাচার জুলুম করতেন না, উল্টো প্রজাদের দুঃখ দুর্দশার সময় তাদেরকে সাহায্য করতেন। তাই তাদেরকে প্রজারা অনেক শ্রদ্ধা করত, যা এখনও বিদ্যমান রয়েছে সাধারণ মানুষের কাছে। এই রূপসা জমিদার পরিবারের একজন হলেন খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী। তিনি ব্রিটিশ শাসনামলে নামকরা রাজনীতিবিদ ও সমাজকর্মী ছিলেন। এই জমিদার বাড়ির বংশধররা এখনও এই বাড়িটিতে বসবাস করতেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় পূর্ব বাংলার বেশিরভাগ জমিদাররাই পাকিস্তান মিলিটারি বাহিনীকে অর্থ এবং বিভিন্নভাবে সাহায্য করেছে, কিন্তু এই রূপসা জমিদাররা পাকিস্তানি মিলিটারিকে সাহায্য করেননি। তারা মূলত মুক্তিযুদ্ধদের সাহায্য করেছেন। জমিদার বাড়ির অবকাঠামো। জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ। জমিদার বাড়িতে ইট দিয়ে তৈরি করা মোট 3টি ভবন আছে। এর মধ্যে একটি হচ্ছে মূল ভবন, আরেকটি আছে মূল ভবনের বাম পাশে, এবং আরেকটি আছে মূল ভবনের পেছনে। এছাড়াও আছে ঢেউটিন দিয়ে তৈরি ঘর। জমিদার বাড়িতে ঢোকার পথে ডান পাশে আছে জমিদার বাড়ির মসজিদ এবং জমিদার বাড়ির কবরস্থান, আর ঘাট বাঁধানো একটি বিশাল পুকুর ও জমিদার বাড়ির প্রবেশদ্বার। বর্তমান অবস্থা। দেশের অন্যান্য জেলার বেশিরভাগ জমিদার বাড়ি অযত্ন ও অবহেলার কারণে প্রায় ধ্বংসের মুখে, কিন্তু এই রূপসা জমিদার বাড়ি এখনও প্রায় আগের মতোই আছে। রূপসা জমিদার বাড়িতে প্রবেশপথে একটি গেট রয়েছে, ভিতরে একটি মসজিদ, জমিদার পরিবারবর্গের একটি কবরস্থান, একটি কাছারি ঘর রয়েছে। চোখ রাখুন আমাদের পেজ ও চ্যানেল অজানা তথ্যচিত্রে। আগামীকাল নতুন কোনো অজানা তথ্য নিয়ে হাজির হব হয়তোবা। তাই পেজ ও চ্যানেলে ফলো দিয়ে সাথে থাকুন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের আগামী দিনের পথ চলা।